তো বাড়ি থেকে বেরোনোর সময় উবের এক্সেলে এক লাগেজ তুলেছিলাম, আর এখানে চণ্ডীগড় স্টেশনে নেমে একেবারে চণ্ডীগড়ে অটোতে এসে লাগেজ তুলছি। মোটামুটি এক এক্সেলে যা লাগেজ তুলেছিলাম সেই লাগেজই ওরা একটা অটো তুলে দিয়েছিল। এই হলো স্টেশন, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্সিট। পুরো স্টেশনটাই মেনটেন্যান্সের কাজ চলছে, এখানেও কাজ চলছে। শিলিগুড়িতে যেরকম এনজিপি স্টেশনে যেরকম কাজ চলছে প্রায় সেরকম একই রকমই লাগছে চণ্ডীগড় স্টেশন। এখানে অটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড করেছে। হেই হ্যালো, গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। তো আগের ফার্স্ট ভিডিওতে তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আমরা ট্রেনে করে চলে এসেছি চণ্ডীগড়। তো এই মুহূর্তে আমি ভিডিওটা শুরু করছি চণ্ডীগড়ে গোডাউন এরিয়া থেকে। তো অ্যাকচুয়ালি আমাদের বাইক এসেছিলো ট্রান্সপোর্টে কলকাতা থেকে, ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক থেকে ট্রান্সপোর্ট এসেছিলো। তো আমরা এই মুহূর্তে ওখানেই আছি, বাইকও আমাদের চলেই এসছে, টোকেন নাম্বার দিয়ে জাস্ট বাইক বের করার অপেক্ষায় আছি। তো এখন বাজে এক্স্যাক্ট 7:25। তো গাড়ি যদি এখন বের করতে পারি, যদি আমরা 8টা সাড়ে 8টার মতো বেরোতে পারি, আমাদের আজকের টার্গেট থাকবে শ্রীনগর। যদি হয়ে যায় তো ভেরি গুড, না হলে আমরা জম্মু স্টে করে যাব। তো অ্যাটলিস্ট দেখা যাক গাড়ি কীভাবে বার করা যায়। পেট্রোল অলরেডি আমরা নিয়েই এসেছি। তো আমরা স্টেশনের সামনেই একটা হোটেলে ছিলাম, স্টেশন থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যেই হোটেলটা ছিল। 800 টাকা রুম নিয়েছি, একটাই রুম নিয়েছি বিকজ যেহেতু আমরা 4 জন। তো আমরা বলেছি 2 জন থাকবো, বাকি 2 জন তো আমরা অলরেডি আমি কৌশিক আর সানি চলেই এসেছি, দেবপ্রিয় একমাত্র রুমে আছে। তো চলো গাড়িটা বার করে নিই, দেন তোমাদের সাথে ব্লগে আসছি। স্টেডিয়াম খোলা হয়ে গেছে, গাড়ি পুরো খোলা হয়ে গেছে, সেই গাড়ি খোলা হচ্ছে। তো এখন বাজে 9:15। আজকে আর শ্রীনগর হবে না, আজ আমাদের জম্মুতেই হয়তো স্টে করতে হবে, কারণ টাইমে হয়ে উঠবে না। তো দেখা যাক, আজকে বেড়াই। হ্যালো গুড নুন। তো এখন দুপুর, বেসিক্যালি বেশ কিছু প্রবলেম হয়ে গেছিলো, বিশেষ করে আমার বাইক নিয়ে। তো সেগুলো ফিক্স করতে একটা বিস্তর টাইম লেগে গেছে, যার জন্য আমাদের রাইডটা স্টার্ট হতে একটু লেট হয়েছে। তো বাকি আমি তো ফুল রেডি, কৌশিক রেডি, সানি রেডি, পেছনে দেবপ্রিয়া রেডি। তো সবাই মোটামুটি রেডি, শুধু গ্লাভস পরবো, হেলমেট পরবো আর বেরিয়ে যাবো। আজকে টার্গেট আছে জম্মু, বাট দেখা যাক। চণ্ডীগড় টু জম্মু 7 ঘন্টা, 9টা-10টা যদি পসিবল হয় তো আজকেই জম্মু পৌঁছে যাবো। তো চলো, টাইম এখানে বেশি ওয়েস্ট করছি না, বাকি বাইকে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাইকে কথা হচ্ছে। হ্যালো। তো এই মুহূর্তে আমরা পাঠানকোট থেকে প্রায় 55 কিলোমিটার দূরে। রাত অনেক হয়েছে, এখন বাজে 9টা। তো আজ হয়তো জম্মু যাওয়া হবে না, বেসিক্যালি আমাদের শুরুটা লেট হয়েছে, তাই জন্য, এবং লেট নিজেদের ইচ্ছেতে হয়নি, কিছু ব্যাপার ছিল যার জন্য লেট হয়েছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে হয়তো আজকে পাঠানকোটে স্টে করে যাব, কারণ 9টা বাজে। এখন যদি জম্মু যেতে হয় তো প্রায় 12টা বাজতে চলবে। তো তাই জন্য রাত্রি না করে পাঠানকোটে স্টে করবো, দেন কালকে পাঠানকোট থেকে বেরোবো। তো চলো, যেরম হতে থাকে সেরম দেখাচ্ছি। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, হাইওয়ের ওপরে। কৌশিক গেছে ওয়াশরুমে, আমি আর সানি দাঁড়িয়ে আছি। তো রাইড তো আপাতত ভালোই হয়েছে, কারণ যেহেতু লেট করে শুরু করেছিলাম। তো রাত হয়েছে ঠিকই, পৌঁছাতে পারিনি ডেস্টিনেশন অবধি ঠিকই, বাট
রাইড খুব ভালো হয়েছে। এই তো আমরা এই মুহূর্তে আছি পাঠানকোটে একটা হোটেল। তো একবার দেখিয়ে দিই তোমাদের, দেখো এই হলো আমাদের গাড়ি। মোটামুটি আমি আর সানি স্যাডেল ব্যাগগুলো এখানেই রেখে দিয়েছি, কোনো প্রবলেম নেই। দাদাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। কৌশিকের বাইক রয়েছে। তো এই হোটেলের সামনে 3টে বাইক। রাস্তায় মুহূর্তে তো কিছু বোঝা যাবে না, অন্ধকার। এই হলো হোটেলের নাম, এই এন্ট্রান্স এবং দিয়ে ওপরে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের রুমটা খুব সুন্দর রুম পেয়েছি, মানে সানি ভয় পেয়ে গেছে। এটা হচ্ছে রুম, বেড, আর এখানে একটা বেড, ইন্টারকানেক্টেড রুম দুটো। তো ওটাতে কৌশিক আর দেবপ্রিয়া, এটাতে আমি আর সানি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এই হোটেলের বিশাল বড় বাথরুম এবং বিশাল বড় বাথটব। কাশ আমরা একদিন থাকতাম। মোটামুটি আমি আর সানি প্ল্যানিং করে নিয়েছিলাম এই বাথটবটাতেই দুজন মিলে স্নান করবো। তো এই হলো আয়না, মিরার আছে 3খানা, নিজেকে দেখতেও বেশ ভালো লাগছে। তবে এখন করতে হবে স্নান। খাবার আমরা সুইগিতে করেছি অর্ডার। তো খাবার করে দিয়েছি সুইগিতে অর্ডার, আর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দিন খাবার খাবো, তারপর ঘুমিয়ে পড়বো। কালকে এখনও প্রায় 300-350 কিলোমিটার আছে এখান থেকে শ্রীনগর। তো কালকেও সকাল সকাল বেরোবো, বিকজ আমরা একটু শ্রীনগরটা তাড়াতাড়ি পৌঁছাতে চাই, কারণ ডাল লেকে হাউসবোটে থাকার আমাদের প্ল্যানিং আছে। তো তাই জন্য একটু তাড়াতাড়ি গেলে হাউসবোটটা একটু বেশিক্ষণ থাকতে পারবো, বিকজ তারপরের দিনকেও আমরা সকাল সকাল বেরিয়ে যাবো। তারপরের দিনও বড় একটা জার্নি আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। আর এই লাদাখ সিরিজের ভিডিওগুলো দেখতে থেকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। গুড নাইট।